গ্যাসের তীব্র সংকটে বিপর্যস্ত রাজধানী ও আশেপাশের জনজীবন। দিনে গ্যাস না পেয়ে কেউ রান্না করছেন মধ্যরাতে, কেউ ব্যবহার করছেন বৈদ্যুতিক চুলা বা সিলিন্ডার। দেশের বৃহত্তম গ্যাস বিতরণ সংস্থা তিতাস জানিয়েছে, সরকারের নীতি অনুযায়ী বিদ্যুৎ ও সার কারখানায় সরবরাহ বাড়ানোর কারণে অন্য গ্রাহকদের সংকট বেড়েছে। চলতি মাসের শেষ দিকে অবস্থার উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সংকট ও সম্ভাবনার বাকি চিত্র জাহিদ হোসেনের রিপোর্টে। ১০০ ডিগ্রি তাপমাত্রা পেলে তবেই ফুটবে পানি। চুলায় কেটলি বসিয়ে অপেক্ষা করছেন রহিমা আক্তার রানু। ১০ মিনিট পার হয়ে গেলেও পানি ফোটার নাম নেই। গ্যাসের এমন নিম্নচাপ দেখে কুটে রাখা মাছ চুলায় বসাতে সাহস পেলেন না তিনি। আজকেও খুব ভোরবেলা উঠে একটু খিচুড়ি রান্না করলাম, আবার দেখা যায় যে অর্ধেক হয়েছে তার মধ্যেই মানে হয়ে যায়, বন্ধ হয়ে যায় চুলা। আর এখন তো একদম নিজেরা দেখলেনি যে এখন 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 হচ্ছেই না। গ্যাসের জন্য হাহাকার রাজধানীর ২ সিটি কর্পোরেশন জুড়েই। এর মধ্যে কলাবাগান, ধানমন্ডি, মগবাজার, মিরপুর, রামপুরা, মোহাম্মদপুর, উত্তরাসহ কিছু জায়গায় সংকট তীব্র। ১.৫ ঘন্টার মতো থাকে, ভোর ৪টা থেকে ৫:৩০ পর্যন্ত। সকালবেলা অফিসে যাওয়ার সময় নাস্তা অনেক সময় খাওয়া হয় না। বাধ্য হয়েই গ্যাস সিলিন্ডার বা বৈদ্যুতিক চুলা কিনতে হচ্ছে অনেককে। রাত্রে অল্প একটু একটু থাকে, রান্না করা সম্ভব না, আমরা সিলিন্ডার গ্যাসেই রান্না করি। সিলিন্ডার বিল দিতে হয় এবং আমরা মাসিক ২২০০ টাকা, দুই জোড়া চুলো আমার ২২০০ টাকা বিল দিতে হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যাদের সেই সাধ্যটুকুও নেই, তারা রান্নার কাজ সারছেন মধ্যরাত এবং ভোরে। ৬টার দিকে যায় আর আসলো রাত ১২টা। বিদ্যুৎ বিল অনেক বেশি আসতেছে, তো আপনি ইন্ডাকশন ওভেনে রান্না করতে হয় অনেক সময়। রাইজার লাগানোর পরও দেখা যায় যে সমস্যাটা সমাধান হয় নাই। দেশের বৃহত্তম গ্যাস বিতরণ সংস্থা তিতাসের প্রায় ২৯ লাখ গ্রাহকের দৈনিক চাহিদা ১৯০ কোটি ঘনফুট। তবে তিতাস সরবরাহ পাচ্ছে ১৫০ কোটি ঘনফুট। ৪০ কোটি ঘনফুট ঘাটতির মধ্যেই অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদনে দিতে হচ্ছে ৩৭ কোটি ঘনফুট গ্যাস। সরকারের প্রায়োরিটি প্রজেক্টে কিন্তু আমাকে গ্যাস দিতে হচ্ছে, এটা কিন্তু কম্পালসারি আমাকে বলে দিচ্ছে এত দিতে হবে। বিদ্যুৎকে এই মুহূর্তে আমরা একটু বেশি গ্যাস দিচ্ছি, যার দরুন ঢাকায় একটু এটার ইফেক্টটা পড়েছে। জনগণের একদিক থেকে হয়তো ভোগান্তি কমছে, আর দিকে ভোগান্তি বাড়ছে, এটা আমি বুঝতেছি, কিন্তু সেটা সরকার চেষ্টা করছে যে দুটোই যাতে কভার করা যায়। মঙ্গলবার আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। এই চালান দেশে পৌঁছালে মে মাসের শেষ দিকে গ্যাস সংকট সহনীয় হতে পারে। জুনের ভিতরে আমরা আবাসিক পর্যায়ে এবং শিল্প পর্যায়ে যে সমস্যাটা আছে সেটাকে একটু আমরা সহনীয় করতে পারবো। তিতাস কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন গ্যাস ক্ষেত্রে ৩১টি পুরনো কূপ সংস্কার ও ১০০ কূপ খনন হলে সংকটের দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব। সাইড বাই সাইড গভর্নমেন্ট বিভিন্ন কূপ খনন করছে নতুন। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।